ইরাকের বিখ্যাত একজন আলেম মালিক বিন দিনার একবার তিনি এক বিশাল ওয়াজের ময়দানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার তাকে প্রশ্ন করার অনুমতি দিলেন। তখন সেই বয়স্ক শ্রোতা দাঁড়িয়ে বলল, আমি আপনাকে 10 বছর আগে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেখান থেকে কিভাবেই বা ফিরে এলেন, আর এই ওয়াজের ময়দানেই বা কিভাবে? মালিক বিন দিনার তার এই প্রশ্ন শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তারপর তিনি বললেন, শুনুন তাহলে আমার সেখান থেকে ফিরে আসার গল্প। একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। আমি দোকানদারকে অনেক অনুরোধ করার পরে সেখান থেকে এক বোতল মদ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি আমার স্ত্রী সালাত আদায় করছে এবং আমার 3 বছরের ছোট্ট মেয়েটি বাড়ির ভিতরে খেলা করছিল। তারপর আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলে রাখলাম। হঠাৎ করে আমার ছোট্ট মেয়েটি এসে টেবিলে ধাক্কা দিতেই বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল। অবশ মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। সেদিন রাতে আর মদ খাওয়া হলো না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে ঘরে ফিরলাম। বোতলটা টেবিলে রাখলাম। টেবিলের দিকে তাকাতেই আমার কান্নায় বুক ফেটে গেল। 3 মাস আগে আমার ছোট্ট কন্যাটি মারা গিয়েছে। তারপর বোতলটি বাইরে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আমি স্বপ্নে দেখলাম একটি বিশাল সাপ আমাকে তাড়া করছে। সাপটি এতই বড় ছিল যে এমন সাপ আমি জীবনে আগে কখনোই তা দেখিনি। আমি ভয়ে দৌড়াতে থাকলাম। কিছু দূর যাওয়ার পরে একজন দুর্বল বৃদ্ধের সাথে আমার দেখা হলো। বৃদ্ধ লোকটি এতই দুর্বল ছিল যে সে আমাকে বলল, আমি এই সাপের সাথে লড়তে পারবো না। তুমি ওই পাহাড়ের ডান দিকে চলে যাও। পাহাড়ে গিয়ে দেখি পাহাড়ের এক পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার পিছন দিক থেকে সেই সাপটি আমাকে ধরার জন্য এগিয়ে আসছে। আমি বৃদ্ধের কথা মতো পাহাড়ের ডান দিকে ছুটে গেলাম এবং দেখলাম একটি বিশাল বাগান। সেখানে অনেকগুলো ছেলেমেয়ে একসাথে খেলা করছে এবং গেটের সামনে দাঁড়িয়ে আছে একজন দারোয়ান। সে বাচ্চাদেরকে দেখে বলল, দেখো তো এই লোকটাকে। এই লোকটাকে হয়তো সাপে খেয়ে ফেলবে, নয়তোবা আগুনে তাকে ফেলে দিবে। তার এই কথা শুনে বাচ্চারা ছুটে চলে এলো। তাদের সাথে আমার 3 বছরের ছোট্ট ফুটফুটে মেয়েটিও ছিল। মেয়েটি আমার এই অবস্থা দেখে আমার কাছে ছুটে আসলো এবং আমার ডান হাতটি জড়িয়ে ধরল এবং বাম হাতের একটি থাপ্পড় দিয়ে সেই সাপটাকে দূরে ফেলে দিল। অমনি সাপটি চলে গেল। তখন আমি অবাক হয়ে গেলাম এবং আমার ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি এত ছোট, তাও তোমাকে এই সাপটা কিভাবে ভয় পেল? তখন আমার মেয়ে আমাকে বলল যে আমি একজন জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। মেয়ে বলল, এই সাপটিকে চিনতে পারছো বাবা? আমি বললাম, না। তখন সে আমাকে বলল, এই সাপটি হলো তোমার নফস, আর তুমি তোমার নফসকে এত বেশি খাবার দিয়েছো যে আজ সে এত বেশি বড় হয়ে গেছে, তোমাকে তাড়িয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে এসেছে। তারপর মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ লোক আমাকে এই পথে আসার পথ দেখিয়ে দিয়েছে। সে কে ছিল? তখন আমার মেয়ে বলল, তাকেও চিনোনি? সে হলো তোমার আত্মা। তুমি তোমার আত্মাকে এতই দুর্বল করে ফেলেছো যে তোমার আত্মা কোনো রকম না খেয়ে বেঁচে আছে। তুমি তো কখনো নামাজ পড়নি, আল্লাহ তাআলার পবিত্র কালামও পড়নি। এজন্য তোমার আত্মা এতই দুর্বল হয়ে গেছে যে আজকে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো শক্তি তার নাই। সেদিন থেকে আমি আমার আত্মাকে খাদ্য দিয়ে আসছি। আমি আমার আত্মাকে শক্তিশালী করে তুলছি যেন আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেন।